এই ভিডিওতে আমরা ছোট্ট করে বলার চেষ্টা করব সেলুলোজকে নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম গ্লাইকোজেনকে নিয়ে, আর এখানে আমরা আরও সংক্ষিপ্তভাবে বলবো সেলুলোজকে নিয়ে। ভাইয়া, গ্লাইকোজেনকে নিয়ে বলা শুরুতে বলেছিলাম, ওকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ও একটা পলিস্যাকারাইড। এখানেও তার ব্যতিক্রম হবে না। সেলুলোজটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। বাট যেটা আপনাকে মনে রাখতে হবে যে সবই তো পলিস্যাকারাইড, মানে গ্লাইকোজেনটাও পলিস্যাকারাইড, আমি যে নামগুলো এখন বলছি তাতে সবই তো পলিস্যাকারাইড। সেলুলোজটাও পলিস্যাকারাইড, স্টার্চও পলিস্যাকারাইড। কিন্তু স্যার সবার আসলে স্ট্রাকচার সেম না। মেক সেন্স, স্ট্রাকচার যদি একই হতো তাহলে আমি ডিফারেন্ট নেমিং কেন করতাম। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই। গ্লাইকোজেন পলিস্যাকারাইড মানে ছিল তাকে বানাতে অনেকগুলো গ্লুকোজ লাগে, তাকে বানাতে অনেকগুলো মোনোস্যাকারাইড লাগে। আমাদের সেলুলোজটাও পলিস্যাকারাইড, তাকে বানাতেও অনেকগুলো মোনোস্যাকারাইড লাগে। ফাইন, মেক সেন্স। গ্লাইকোজেনকে ফর্ম করতে যে মোনোস্যাকারাইডগুলো প্রয়োজন হয় তারা যদি হয় গ্লুকোজ, সেলুলোজকে ফর্ম করতেও যে মোনোস্যাকারাইডগুলো লাগে তারাও নাকি গ্লুকোজ। তাহলে আপনি বললেন ভাই মিলেই তো যাচ্ছে। একটু অমিলে জায়গাটা ধরাই দেই। আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গ্লুকোজ নামে যে মোনোস্যাকারাইডটা আছে তার যদি হয় 6 কার্বন বিশিষ্ট 6 কার্বন মোনোস্যাকারাইড, 6 কার্বন কার্বোহাইড্রেট, তার নাম্বার 1 কার্বন অ্যাটম যেটা আছে তার নিচে বা তার উপরে হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে। আমরা দেখিয়েছিলাম যদি যদি তার নিচে আলফা পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ থাকে আমরা বলেছিলাম আলফা আলফা ডি গ্লুকোজ, আর যদি তার উপরে অ্যাভভ দ্য কার্বন অ্যাটম হাইড্রোক্সিল গ্রুপ থাকে আমরা বলেছিলাম বিটা পজিশনে আছে, অর্থাৎ বিটা ডি গ্লুকোজ। এখন গ্লাইকোজেন নামের পলিস্যাকারাইড বানাতে আমরা ইউজ করেছিলাম এই সবগুলা ছিল হচ্ছে এইটা, হুইচ ইজ আলফা ডি গ্লুকোজ। তাহলে অনেকগুলো আলফা ডি গ্লুকোজকে একসঙ্গে করে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে একসাথে করে 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 আমরা কি বানিয়েছিলাম গ্লাইকোজেন। আর আপনি এখন এটা জানবেন অনেকগুলো বিটা ডি গ্লুকোজকে আমরা একসঙ্গে করে 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 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্ট করে করে এইবার আমরা যে পলিস্যাকারাইড বানাবো তার নামই হবে হচ্ছে সেলুলোজ। তার মানে স্যার আমি আপনাকে আবার মিল এবং অমিল, সিমিলারিটিস এবং ডিফারেন্সেস ধরাই দিচ্ছি। সেলুলোজ এবং গ্লাইকোজেন দুটাই যদি হয় পলিস্যাকারাইড, দুইজনকে বানাতে লাগে অনেকগুলো মোনোস্যাকারাইড, দুইজনের মোনোস্যাকারাইড নামই হচ্ছে গ্লুকোজ। কিন্তু গ্লাইকোজেন নামের পলিস্যাকারাইড বানাতে যে মোনোস্যাকারাইডগুলো লাগে, গ্লুকোজ মোনোস্যাকারাইডগুলো লাগে, তারা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আর সেলুলোজ নামের পলিস্যাকারাইড বানাতে যে গ্লুকোজ মোনোস্যাকারাইড মলিকিউলসগুলো লাগে এরা কিন্তু আবার বিটা ডি গ্লুকোজ। তাহলে বাংলায় বললে অনেকগুলো বিটা ডি গ্লুকোজকে একসঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত করলে আমরা পাবো কি যেই পলিস্যাকারাইড তা কিন্তু হবে কিন্তু আমাদের সেলুলোজ। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করি, স্যার তুমি দেখবা আমি কিন্তু এখানে একটা বিটা ডি গ্লুকোজ নিয়েছি, পাশে আরেকটা বিটা ডি গ্লুকোজ নিয়েছি, এবং এই দুইটা বিটা ডি গ্লুকোজ আবার মনে করাই দিচ্ছি এখানে কিন্তু OH হাইড্রোক্সিল গ্রুপের লোকেশন কিন্তু অ্যাভভ দ্য কি কার্বন, এই যে কার্বনের উপরে বিটা পজিশনে। ওকে ফাইন, বুঝতে পারলাম। এইবার এই যে দুইটা আমি বিটা ডি গ্লুকোজকে একসাথে করব, কেমনে একসাথে করব? আমরা বলেছিলাম স্যার কার্বন কার্বন মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ দিয়ে অ্যাড হয়। তাহলে আমি যদি অক্সিজেন ব্রিজ দিয়ে অ্যাড করতে চাই তাহলে কেমন করে অ্যাড করব? এই যে 1 নাম্বার কার্বনের OH-এর সাথে 4 নাম্বার কার্বনের OH, মাঝখানে কি হবে? অক্সিজেন একটা থাকবে আর একটা হাইড্রোজেন, একটা OH-এর এই হাইড্রোজেনটা আর এই OH-এর অক্সিজেন এবং হাইড্রোজেন দুটাই বের হয়ে যাবে কি করতে? পানি বানাতে। আর যখনই ওরা পানি বানাতে বের হয়ে যাবে, রিমুভ হবে, কনডেনসেশন হবে, হ্যাঁ, ঘনীভবন হবে, তখনই কি হবে? তখনই রিমেইনিং থেকে যাওয়া একটা অক্সিজেন তো থাকবে, পানি বানাতে আমাদের দুটো অক্সিজেন লাগে না, যে থেকে যাবে সেই কি করবে? 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের মাঝখানে একটা বন্ড ক্রিয়েট করে দিবে, অ্যান্ড হুইচ ইজ দিস। তাহলে এভাবে করেই আসলে পাশাপাশি দুইটা বিটা ডি গ্লুকোজ অণু, একটার 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা 4 নাম্বার কার্বন অক্সিজেন ব্রিজ দিয়ে কানেক্ট হলো। আর এমন করেই অনেকগুলো বিটা ডি গ্লুকোজ অণু আমরা ডট ডট দিয়ে বুঝিয়েছি না, এখানে আরও অনেকগুলো আছে, আমরা এতগুলো রাখতে যাই নাই, বুঝালাম এরকমই আরও অনেকগুলো আসবে।
তাহলে এইরকমই অনেকগুলা বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর কি হবে 1 এবং 4 এই দুইটা কার্বন পজিশনে নিজেদের মধ্যে অক্সিজেন ব্রিজ দিয়ে কানেক্ট হয়ে অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে কি বানাবে, আমাদের বানাবে হচ্ছে আমাদের সেলুলোজ নামের পলিস্যাকারাইড। সো আমরা কি বলতে পারি, সো পলিস্যাকারাইড ইজ আ cellulose is a polysaccharide which is formed by many monosaccharide glucose molecules. So these glucose molecules are beta D glucose molecules because in their structure at the first carbon the position of hydroxyl group is above the carbon atom, and these beta D glucose molecules are interconnected by 1,4 glycosidic linkage or bonds, and thus poly means many beta D glucose molecules combine together by the 1,4 glycosidic bonds to form the polysaccharide, and that is known as our cellulose. ডান, পড়া শেষ। তাহলে আমরা এটা কিন্তু ফর্মুলা হিসেবে নিতে পারি। আমরা পরীক্ষায় এত বড় করে না লেখে ডট ডট না দিয়ে আমাকে যদি পরীক্ষায় বলে যে বাবা তুমি এক কাজ করো, তুমি হচ্ছে সেলুলোজের ফর্মুলা লেখো, তুমি এমন করতে পারো। কারণ আমি জানি না যে এই পাশে কয়টা নিব, আমি এই পাশে বা কয়টা নিব। আমি বললাম স্যার এই যে এরকম করে দুইটা বিটা ডি গ্লুকোজ একসাথে হচ্ছে, মাঝখানে 1,4 লিঙ্কেজ, এই পাশে আরও অনেকগুলো হতে পারে, আমি জানি না, নাম্বার না জানলে আমি কি বলবো এন নাম্বার অফ, এই পাশেও অনেকগুলো হতে পারে, চেনটা ডানেও বাড়তে পারে বামেও বাড়তে পারে, হু নোজ কয়টা নিব আমি জানি না, বাট এরকমই অনেকগুলো থাকবে। সো এই জিনিসটাকে আমরা একটা ট্রিক্স করতে পারি। আমরা এখন তোমাকে যদি আমি পড়াই যেখানে অনেকগুলো লাগবে 100টা 200টা, তুমি খাতায় 100 200 আঁকতে পারবা? তুমি বলবা এন নাম্বার অফ, শেষ। এরকমই এইখানে এন নাম্বার অফ কি হবে, বিটা ডি গ্লুকোজ একসাথে হয়ে বানাবে আমাদের সেলুলোজ। আমি এই নোটটাকে আগেরটা যেটা ছিল গ্লাইকোজেন তার সম্পূর্ণ অপোজিট করেছি, ওর জন্য পড়তে ইজি হয়। তুমি মিলায় পড়বা। বলো গ্লাইকোজেন ছিল কি পলিমার অফ গ্লুকোজ, সেলুলোজও কি ছিল পলিমার অফ গ্লুকোজ। সো গ্লাইকোজেন এবং সেলুলোজ দুটোই কিন্তু গ্লুকোজের পলিমার। তার মানে হচ্ছে পলিমারে যদি হয় বেশি অনেকগুলা বহু, তার মানে তুমি গ্লাইকোজেন বলো আর সেলুলোজ বলো, দুইজনকে বানাতেই কি লাগে, অনেকগুলা করে বা বহু সংখ্যক কি লাগে, গ্লুকোজ মলিকিউল লাগে। এবং দুই জায়গাতেই গ্লুকোজ মলিকিউলগুলো কি দিয়ে কানেক্টেড ছিল, গ্লাইকোসাইডিক বন্ডস। বার্টসার কথা আছে, কথা হচ্ছে গ্লাইকোজেনে গ্লাইকোসাইডিক বন্ড ছিল আবার দুই ধরনের। মনে করাই দিই ছবিও দেখাচ্ছি। আমাদের গ্লাইকোজেন ছিল কিন্তু ব্রাঞ্চড, ওই যে উপর থেকে কিন্তু ব্রাঞ্চিং তৈরি হচ্ছিল। নর্মাল যেটা মেইন চেন ছিল ওখানে কিন্তু আলফা ডি গ্লুকোজগুলো অ্যাড ছিল 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, আর ব্রাঞ্চিংয়ের সময় কিন্তু 1,6 মানে একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা কিন্তু 6 নাম্বার কার্বন কিন্তু বন্ড ক্রিয়েট করেছিল। হ্যাঁ, মাঝখানে ওই যে অক্সিজেন ব্রিজ ক্রিয়েট করেছিল, গ্লাইকোসাইডিক বন্ড ক্রিয়েট করেছিল। তার মানে গ্লাইকোজেনের স্ট্রাকচারে আমরা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড যেমন পাই, 1,6ও পাই, 1,6 গ্লাইকোসাইডিক বন্ডও আমরা পাই। কিন্তু যেহেতু আমাদের সেলুলোজ হচ্ছে আনব্রাঞ্চড, এর কোনো ব্রাঞ্চিং নাই, তার মানে এর স্ট্রাকচারে শুধুমাত্র আমরা কি পাবো, 1,4 গ্লাইকোসাইডিক বন্ডই আমরা খুঁজে পাবো। 5 নাম্বারে যদি আমরা আসি, এখানেও কিন্তু খেয়াল করছেন ফর্মুলা কিন্তু সেমই, আসলে ফর্মুলা কিন্তু সেম আসলে। আপনি খেয়াল করেন, আমি আপনাকে আবার একটু প্রুফ করব। হ্যাঁ, কারণ আমি জানি আগেরটাতে হয়তো 1-2 জন নাও বুঝে থাকতে পারে। আমি বারবার বলা মানে হচ্ছে আপনার জন্য সুবিধা হওয়া। বলেন, আপনি যদি একজনকে কাউন্ট করেন, একজনকে, তাহলে আপনি একে কাউন্ট করবেন। ইউনিট তো সবসময় একজনই হয় না ভাই। তাহলে এই যে একটা এরকমই অনেকগুলা মিলে আমার কি বানাচ্ছে, আমি একটু ঠিক করে নিই দাঁড়ান, আমার গ্লাইকোজেন বানাচ্ছে, সরি এখানে সেলুলোজ বানাচ্ছে। তাহলে আমি একে নিবই হচ্ছে এমন করে, এই তো বাস এটাই নিব হচ্ছে এন নাম্বার অফ। তাহলে এইটা এই যে বলছিলাম আগেরটার মতোই, এই কার্বনের নিচের ওইচটা খেয়াল করব, পাশাপাশি আমার এখন বুঝতে খুবই ইজি হবে। এই যে সাপোজ ও যদি হয় এইটা, তাহলে কি হয়, এই যে ওর নিচের ওইচটা পানি বানাতে চলে গেছে। সো ডিউরিং দ্য ফর্মেশন অফ ওয়াটার মলিকিউল, এর নিচ থাকা কিন্তু ওইচটা কিন্তু চলে গিয়েছে, তাহলে এর নিচে কোনো ওয়েজ থাকবে না। আর এর হাতটা যেটা ফাঁকা হয়ে যাবে, যে ওয়েজকে ধরেছিল সে কিন্তু এই যে পাশেরটার 1 নাম্বার কার্বন থেকে আসা ও এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা সেটা কথা না,
এখানে কথা হচ্ছে আমি এর নিচের ওইচ কাউন্ট করব না। আর এর এর উপরেও কি ছিল, ওই সঙ্গে আরেকটা এইচ ছিল, যেটাও পানি বানাতে চলে গেছে। আর অক্সিজেনটা একটা হাইড্রোজেনকে হারাইছে, তাহলে যে হাতটা ফাঁকা হয়ে গেছে সেই হাত দিয়ে পাশের আবার আমাদের গ্লুকোজ এর 4 নম্বর কার্বনকে ধরে ফেলছে। তার মানে আবার সেম কথা বলতেছি, এই যে যেটা ইনিশিয়ালি গ্লুকোজ ছিল, এর নিচে ওইচ ছিল, এর উপরে ওইচ ছিল, তাহলে আগের এবং আগেরটার সাথে বা পিছের সাথে অ্যাড হওয়ার সময় এই 4 নম্বর কার্বন তার ওই ছাড়াইছে এবং 1 নম্বর কার্বন তার এই ছাড়াইছে। আর এই জন্যই আমরা একে কিন্তু C6H12O6 বলবো না, আমরা কি বলবো হচ্ছে C6, তাহলে হাইড্রোজেন দূরে চলে গেছে, তাহলে C6H12 না বলে কি বললাম H10, আর O6 না বলে কি বললাম O5, কারণ দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন চলে গেছে পানি বানাতে আগেটার এবং পরেরটার সাথে অ্যাড হওয়ার সময়। দ্যাটস ইট। এই জন্য একে আমরা বলবো, এরকম যদি আমরা n নাম্বার অফ নেই তাহলে আমরা কি পেয়ে যাবো, পাবো আমরা সেলুলোজ। আমরা বললাম যে বিটা ডি গ্লুকোজ মলিকিউলস পাওয়া যায়, এখানে কিন্তু 1,6 আমাদের বন্ডস বা লিঙ্কেজ হবে না, কারণ ও তো আনব্রাঞ্চড। আর মোটামুটি কয়টার মতো গ্লুকোজ পাওয়া যায়, অলমোস্ট 300টার মতো। হ্যাঁ, এটাই বলতেছিলাম, আপনি তো 300টা আঁকতে পারবেন না, আপনি তখন বলবেন যে এরকম করে যদি অ্যাড হয়, পাশাপাশি অ্যাড হয় এর n নাম্বার অফ, যেখানে আপনি ছবি আঁকলেন এটাই, কিন্তু লেখার সময় বলে দিবেন এরকম কিন্তু 300টা পাওয়া যায়, মানে এখানে n এর ভ্যালু তাহলে কত হবে, 300 হতে পারে। খেয়াল করছেন, এই যে 300 থেকে 3000, তার মানে এটা ভ্যারিয়েবল, এখানে n এর ভ্যালুটা 300 হতে পারে, 350 হতে পারে, 400 হতে পারে। সো আমার কেয়ার না, আমি বলবো এরকম করে যদি n নাম্বার অফ থাকে, যেখানে n এর ভ্যালু 300 থেকে 3000 এর ভিতরে, তাকে আমরা বলবো হচ্ছে সেলুলোজ। দ্যাটস ইট। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ সেলুলোজ নিয়েও পড়া শেষ।